Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الحمد لله ثم الحمد لله महान बारी ताला दरबारे लाखों परिशुद्ध ज्ञान पूर्ति इसमें हमारे के आज जुड़ा पर करने सचल के प्रथम मास ये सबले जाना मुहर्रम मासेर 5 तारीख जुमार दिन এখন পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছেন, রিজিক দান করেছেন, করতেছেন, করতে করবেন না সমস্ত নিয়ামত আমরা ভোগ করতেছি। আল্লাহকে আল্লাহ সেই অনুরোধ দান করেছেন। সাথে সাথে বছরের শুরুতে এই মুহররম মাসের 10 দিন সম্পর্কে অনেক কথা আসে এবং আগে চেষ্টা আলোচনা হয়েছে, মনে জেনে নিতে হবে। বিশেষ করে খুব খেয়াল করি আজকে হলো জুম্মাবার, আজকে মুহররমের 5 তারিখ, 10 তারিখ আশুরা, অর্থাৎ 10 দিন। যে এখানে শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার, এবার 6, 7, 8, 9 ধরে বুধবারে আশুরা, মানে 10 তারিখ হলে মুহররম মাসের। খুব খেয়াল করি মক্কার থেকে মদিনা যাওয়ার পরে সেখানে দেখলেন যারা ছিল নিবাসী কাউকে করবো করবো না, মানে যেটাকে তাদের ভাষায় রোজা পালন করতেছে। এবার কিসের রোজা পালন করো অত লম্বা বললেন যে আশুরা, আশুরার সাথে তোমরা সাবাগন বলি তোমরা আরেকটা তারিখ মিলে দাও, 9 অথবা 11 করো, 9 করো বা 11, 10, 11 করো, অসুবিধা নেই। আমরা দেখে নিলাম কি আছে বিচারে যারা দরকার আছে খুব খেয়াল করবেন যে রমজানের মাসের রোজা ফরজ হয়েছে কোন সালে, কখন, কোন অবস্থায়। যে তার আগে এই আজকের রোজা ছিল গুরুত্বপূর্ণ, এটা আগের থেকে হয়ে গেছিল। আমরা কিন্তু আমি যাবো না। এই মুহররম মাসের 10 তারিখ এটা রোজা রাখা বা আমল করে রাখা, আমল করা, সেটা কখন থেকে আসছে, কখন আগের থেকে আসছিল। এই ঘটনাটা একটা অনেক লম্বা, সেই লম্বা আলোচনায় যেতে চাই না।
কথা হচ্ছে ওই আশুরা, তখন এই আশুরা রোজাকে রোজা যখন আসলো রমজান দিয়ে আল্লাহ সেটাকে করে দিলেন। এখন আপনি রোজা করেন না জন্নত, তাহলে 2 দিন করলে আফজল হবে। আমি সংক্ষেপে রোজা বলছি, লম্বা সড়ক এখন করবো না। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু হায়াত বকশিশ করেছেন, তৌফিক দান করেছেন, দুনিয়ার সমস্ত কাজকর্ম করতেছি, আল্লাহর অসংখ্য অপরাধের নিয়ামত আমরা ভোগ করতেছি, যেটা গুণে কেউ বিশ্বাস করতে পারবে না। লাইন সাকার দোল্লাহি জান্নাতুন, লাইন সাকার দোল্লাহি জান্নাতুন, লাইন সাকার দোল্লাহি আল্লাহ নিয়ামতের সঙ্গে আদায় করো। লাইন সাকার দোল্লাহি জান্নাতুন, আমি কি নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। লাইন সাকার দোল্লাহি জান্নাতুন, লাইন কাফার দোল্লাহি অস্বীকার করো, মানে কুফরি করো, অর্থাৎ অস্বীকার করো, তাহলে কী হবে? ইমান থাকে না। তাহলে ইন্নি আযাবি লাকাদির, নিশ্চয় আমি কঠিন আর আল্লাহ পাকের নিয়ামত, আমি আগে এখানে বলেছিলাম, আল্লাহ পাকের নিয়ামত কেউ শেষ করতে পারবে না। মাথার তল থেকে পায়ের তল পর্যন্ত অসম যত করে আছে ভিতরে বাইরে সব যদি চিন্তা করে কাজ দেওয়া নিয়ামত কে দিয়েছে? আমার মা দিয়েছে, আমার বাপ দিয়েছে, আমার ভাই দিয়েছে, বাড়ির মধ্যে পাড়াপড়শি বন্ধু বান্ধব দিয়েছে না, এটা আল্লাহর দান। এত বড় দান তোমরা দেখলে অন্ধ হয়ে পুজোর দান করতাম, জীবনের করতাম, বলে কিছু হয়েছে হাত মধ্যে কী করতাম, পাড়ার কীভাবে ঘোরাফেরা করতাম। হ্যাঁ, যদি ঠিক না থাকতো আল্লাহ আমার ভোগ করে সেটা হজম করে আমার কেমনি কী করতে হবে, সেসব সব চিন্তা করে। আপনি জানেন স্বাস্থ্যবিজ্ঞানীরা বলে মানব দেহ, মানুষের দেহ স্বাস্থ্যবিজ্ঞানীরা বলতেছে গবেষণা করে যে 5,000-এর মধ্যে উপাদান দিয়ে মানব শরীর তৈরি করে। আল্লাহ নিরাপত্তের মধ্যে আল্লাহ ডিভাইস ঢুকিয়ে রেখেছেন, কিন্তু আমরা এটাকে আল্লাহ নিয়ামতকে নিয়ামত মনে না করে নিজের মন মতো জীবনযাপন করার চেষ্টা করতেছি। ও ভাই বোনেরা, যেখানে আমি ভালো করে শুনেন, এই দিন নয়, এই দিন নয়, আরও দিন আছে। এই দিনে নিয়ে যাবে, সেই দিনেরও আছে। হ্যাঁ, নিজেরা শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, ইচ্ছা মতো চলাফেরা করতেছি, আল্লাহ কোনো পরোয়া করতেছি না, ধরে আগে খাইতেই হবে। হ্যাঁ, আজকে টাকা ধন্দ সরকার দিতে পারছি, মনে করছি আর কি খেয়ে আসবে, আমি ভালোই আছি। হ্যাঁ, বহু জায়গার কথা বুঝতে পারছি, আমি ওদের খুব মনে রাখছে। আল্লাহ যদি বান্দা একবার করি, আল্লাহ যদি না দে বান্দা পাইবা কই, কথা না? আল্লাহ যদি বান্দা একবার কই, আল্লাহ যখন নিয়ামত দিবে, হ্যাঁ, একবার টাকা পাইবে না, এত বেশি আল্লাহ দিতে পারে, দিবে। হ্যাঁ, আল্লাহ যদি না দে বান্দা পাইবা কই, সব তো আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের মাত্র, আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ যদি না দে তুমি কোথেকে পাইবে? হ্যাঁ, আজকে আমার চোখ আছে, আমি যে কথা বলছি আমার চোখ নাই, আর কালকে মনে করেন তার চোখ থাকবে না। আমার এখন যেভাবে চলাফেরা করতেছি পারবো আমি সে বছরতে কত বড় নিয়ামত, ওরকম চিন্তা করছি আমরা। হ্যাঁ, ওরকম খেয়ালে করে এনেছি, তাহলে 24 ঘন্টা আল্লাহকে নিয়ামত আল্লাহ বলতেছে পরিষ্কার করে পড়া ভালো, আমরা কালাম পরিষ্কার করে কাপড় হয়ে যাবে যে আল্লাহর নিয়ামতকে কেউ পরিষ্কার করতে পারবে না। আর যদি আল্লাহর নিয়ামত কেউ বলা শুরু করে, কেউ ওটাকে ধরে শেষ করতে পারে, বলছে মহারাজ। যাই হোক, এখন মহরম মাসের শেষ 10 দিন মধ্যে 5 দিন চলতেছে, আর 5 দিন সামনে আছে, অর্থাৎ আগামী বুধবারে জি
একটা রোজা রাখতে হবে, এটা আমি মানে ইসলামী শরীয়তের একটা অংশ বুঝলেন ভালো করে। এটাও বলেছেন মদিনাতে গিয়ে ইহুদি রেখে তোরা যে রোজা রাখে 3 রাখে, রসুলের মধ্যে ঠিক আছে, তবে বলছে না তা হবে না, তোমরা এটাইকে রাখো, এর আগে বা পরে 8 রোজা রাখো, একটা রাখবে না। আল্লাহ ভয় করে, আল্লাহ ভয় করে। অনেক কর্মচারীর কথা আছে, এই জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ যে 10 তারিখে রোজা আছে তার সাথে 8 রোজা চেষ্টা করবো। আল্লাহ সবাই তবিক দান করেন, আমিন বলেন। আল্লাহ দেওয়া তবিক ছাড়া করে কিছু করা যাবে না। এই মুহূর্তে আল্লাহ দাম নিয়ে নেয় আমার দেওয়া এখানে করে থাকবে, কে দেখবে, কে করবে বলেন, কে আছে কজন আছে? এই প্রত্যেকটা মনে করছে প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ নেওয়ার ভোগ করে দেবো। আল্লাহ দেওয়া অক্সিজেন পাখি, এই যে খবর কাজ করে দিয়েছিলেন, সব অক্সিজেন, এই অক্সিজেন পাখি না থাকলে মানুষ না করতে পারবে না। হ্যাঁ, ওই যে আমাদের বলা হয় একবার পরিষ্কার কথা, এই দেশের রাজধানী ঢাকাতে যান, এরকম পরিবেশ পাবেন না। হ্যাঁ, এরকম পরিবেশ পাবেন না, কঠিন অবস্থা হয়ে গেছে সেখানে। পরিষ্কার নিজের কথা করে বলতে ফর এক্সাম্পল বলছে যে এটা এমন অবস্থা হয়ে গেছে, এখানকার বায়ুমণ্ডলের বাতাসের মধ্যে, পরিবেশের মধ্যে ক্যান্সারের উপাদান হয়ে গেছে, ক্যান্সারের উপাদান যে নিয়ে লাঞ্চে যাবে, আর সেখানে লাঞ্চে ভরে অর্থাৎ শরীরে ক্যান্সারে। আজকে আমরা কত সুখ আছে বলা দেখি, সব এগুলো অ্যাকচুয়ালি অত্যন্ত ফ্যাক্টরি, এগুলি যে গ্যাস ছাড়ে, এগুলি আমরা গ্রহণ করি, আমাদের এখান থেকে নিঃশ্বাস করে যে কার্বন, হ্যাঁ, এটা ওদের খাদ্য। মানুষ বা জীবজগতের যে কোনো নিঃশ্বাস বাতাস ফেলে সেটা গাছের খাদ্য, তার থেকে যেটা বেরোচ্ছে অক্সিজেন, সেটা আমাদের খাদ্য নিয়ামত কাজ। ও ভাই, হ্যাঁ, এই দিন নয়, আরও দিন আছে। হ্যাঁ, বুঝবার চেষ্টা করি কার দেওয়া নিয়ামত ভোগ করতেছি। এই দিন কার, এই মাস কার, এই জমিন কার, এই রাস্তা কার, এই বাড়ি কার, এই টাকা কার, এই দলদৌলত কার, এই দালানকোটা বিল্ডিং কার, এই টাওয়ার কার, কে দিয়েছে সে টপিক? আল্লাহ দিয়েছেন। টাকা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সবজি কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। চোখ কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ যখন নিয়ামত ভোগ করে যদি আল্লাহ হুকুম পালন না করি, তাহলে আমি তিনজন 15 বছর হইলাম। আমি বলে অবাক হবেন, আমি ছেলেবেলা এখানে যে বাজারে ছিল, আমাদের বিশাল জমি জমা ছিল, এই যাওয়ার পথে একটু পড়ছে না, 1.5 কিলো পড়ছে না, ধর 1 কিলো হবে না, ধর 1 কিলোর কাছাকাছি এক বাড়ি ছিল। আমি নিজে চোখে দেখেছি, সেই বাড়ির মুরব্বী আমরা ডাকে তখন নিজে মানুষ কম ছিল তো মামা ডাকতাম। হ্যাঁ, আমাদের আদর করতো, আমরা বেরিয়ে এরকম দেখলে আমাদের ছোটো ছিল তো, আমরা এখানে যাইতাম, ওই বাজারে যাইতাম, সকালবেলা যাইতাম, বিকেলবেলা আসতাম, বা বিকেল থাকতাম, যেটাই হোক তাদের সাথে ভালো লাগবে। প্রথমে যে যেটা আমাদের বিশাল সম্পত্তি যেখানে ছিল, যেটা বলতে চাচ্ছিলাম, ওই বাড়ির মুরব্বীকে দেখেছি নেমকি ভরা মুসলমান, আমি যে দেখেছি। এদের যে মুসলমান যে একজন মুসলমান হয়েছে, জীবনে শতক ডাকে হারাম কাজ করেছে, আল্লাহ দিন আগে চেষ্টা করে নাই, নাম বলবো না, তাদের আল্লাহ এখানেও আসছে যাদের কাছে, আমি সব জানি। কিন্তু কত হচ্ছে বুঝতে চাচ্ছিলাম এই কথাটা। হ্যাঁ, সেই নেংটির জায়গায় লুঙ্গি কাপড় পরতে হবে, প্রত্যেকে আসলে বলে এই নিয়ামত, এই ভুল কে দিল? এই ভুলটা কে, তোমার নিয়ামত কে দিল? আল্লাহ তাকে দিয়েছেন। সে আল্লাহ মহান দাতা, সব নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, আকল দিয়েছেন, সময় দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, হ্যাঁ, সব কিছু দিয়েছেন। তারপরে কেন আমি আল্লাহ হুকুম পুরা করবো না? বলেন তো, আমি নিজে বলতেছি, আমার ঘরে যদি আমি দিনদার ফরজগার মানুষকে ওয়াজ করি, বায়াত করি, মরিদ বানাই, বা এটা করি সেটা করি, লম্বা কথা, দিনের কাজে সবসময় থাকি, আমার ঘরে বিভিন্ন যে কোনো নামাজ না পড়ে, পর্দা না করে, বা হুকুমাকে করে না করে, আমার ছেলে মেয়েরা যদি কী করে কী বলে এবার মধ্যে ঠিক মতো না করে, নামাজ তারা তবি তারা না করে, দিনে করে ঠিক না থাকে। কিন্তু এটা তো আরও কিছু তো আছে, 24 ঘন্টার প্রত্যেকটা কাজ আমরা হুকুমাকে করতে হবে, রসুল মোতাবেক, তাহলেই মুসলমান। নামটা মুসলমান হয় না,
নামের দ্বারা মুসলমান হয় না, কামের দ্বারা মুসলমান হয়, এবার দ্বারা মুসলমান হয়। যে সব বাদ দিয়ে যদি এক বাহাদুরি করে, টাকা গরব করে, বাড়ি গরব করে, বিরোধী গরব করে, শাসন গরব করে, আল্লাহ মাফ করুক, তার হাওয়াজ কী হবে কে জানে। আল্লাহ এদের মানুষকে হেফাজত কি আমরা ইমান গরব দান করবো না, বুঝবেন না, দেখবেন। হ্যাঁ, দুনিয়ার হাল করতেই ভালো না। হ্যাঁ, আমি গভীর গবেষণা করতেছি ইনশাআল্লাহর ফজলে, এখন থেকে নয়, বহু বছর থেকে আমি লেখালেখি করতেছি, বহু বছর থেকে গবেষণা করতেছি। দুনিয়ার হাল করতে অত্যন্ত না, অত্যন্ত খারাপ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন আজকে আমরা এই পবিত্র দিনে, এই নতুন হিজরি বছরের প্রথম জুমার দিন, 5ই মহরমের 5 তারিখ, আমি বুধবারের 10 তারিখ। হ্যাঁ, বুধবারের রোজাটা রাখতে হবে, এর আগে একটা মিলান, মাথা বলতে একটা মিলান, অর্থাৎ ওই ইহুদিদের ছাড়া মুসলমানরা করবে, সেই জন্য মতো যত না হয় সেই জন্য দুটো জায়গার কথা বলা হয়েছে। হ্যাঁ, তাহলে হাজির এরপরে যদি ইনশাআল্লাহ তৌফিক দিয়ে আমরা এবাদত বন্দেগীতে, ইমান আমল লাইনে, তসবিহ তাহলিল লাইনে, জিজ্ঞাসার লাইনে, অর্থাৎ যতগুলো ভালো কাজ আছে, আমল আছে, সবগুলো পরিপূর্ণভাবে আদায় করার জন্য এখন থেকে চেষ্টা করে নেমে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মত রাখেন। জি, নিজের পরিবার পরিজনকে শিখাবো, তুমি এগুলো আমল করো, এভাবে কি মাঝে নামাজ পড়ো, এবার তসবিহ আদায় করো, ঠিক আছে না, এভাবে জিজ্ঞাসা করো, এইভাবে খানা খাওয়া করো, এভাবে হাট বাজার করো ইত্যাদি। আমাদের নবী সাল্লাল্লাহু হাট বাজারে যান নাই? হ্যাঁ, ইস্কারি করছে কাপড়রা, আমার এটা 15 নবী রাজুল হইল, বলে রাজুল নামাজুল্লাহ নদী পরিষ্কার আছে, মারে হাজার রাজুল লেপুর চিকির রাজুল, এই কারণে ইয়ে হইল। আমাদের নিজের জায়গা আছে নতুন কেমন হইল, নদী কেমন হইল, এবার খানা হওয়া আবার বাজারও যায়, দেখছি খানা খাওয়া তো খাইতে হবে, বাজারে যাওয়া মানুষ নিষেধ করে না, পরিষ্কার আছে। কাপেরা বলেছে কত দিতে দিয়ে বলছে, পোস্ট মার্কেট থাকা গিলা করছে না আমাদের বললে, বলছে খুব কষ্ট লাগছে আমার, মানে হাজার রসুল, এটা 15 বছর হলো আমাদের বংশ, মানে নবীদার হয়েছে, রসুল হয়েছে 15 বছর হলো, খানাও খায় আবার দিকে বাজারে যায়, পরিষ্কার হয়। খানা খাওয়া মানো না, বাজারে যাওয়া মানো না, চাকরি বাকরি করা মানো না, কোনো বিষয়ে আমার তরিকার যত কিছু আছে ধ্যান বোঝায়টা একটা আমল, সবগুলো আমরা খাবার দাবার সম্পর্ক করতে পারবো, কিন্তু আল্লাহকে ভুলিয়া নয়, আল্লাহকে ভুলিয়া নয়। 10 মাস 10 দিন মায়ের পেট রাখি আমাদের বিয়েতে কে বাড়াইছে বলেন? কে বাড়াইছে? যে কে বাড়াইছে? মায় বাড়াইছে? হ্যাঁ, মায় বাড়াইছে? মা বা সৈয়দ মুজাফর মেহনত করছে, সব বড় করছে, জায়েজ হয়েছে, আমরা হয়েছে, আমরা পুরী হয়েছে, মাতৃগণে কি বাপের মাধ্যমে আমরা আসছি। আমি আমার মাদ্রাসায় আলী শহরে 2000 পরিষ্কার খানাকা আছে, মাদ্রাসা আছে 45 বছর, মেয়েদের মাদ্রাসা আছে, ইয়ে কী বলে হাফেজ ইয়ে আছে, কিতাব আছে, 150 মতো 100 মতো কি মেয়ে আছে সেখানে, আর বড়সাকে জুবানি আছে, হ্যাপখানা আছে, কিতাবখানা আছে, সব মিলে চাকরি ইয়ে ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে, সেগুলো পরিষ্কার বলে আসছে, পরিষ্কার বলি সবাইকে বলতে হবে, কোনো কোথাও দোকান যাবে না, শরীরে কোনো যদি কেউ ঢুকে রাখে, হ্যাঁ সে আল্লাহকে ধরা খাবে। তোমার কেমন মাল আছে না, তোমার এরম দিয়েছিলাম, তুমি যে মুরগি গিয়ে করছো, প্যাট ভরাইছ, নিজের কামাজি করছো, কিন্তু আমার কোনো বাংলাবাদীকে তুমি বুঝাই শুনে আমারও চাইতে পারো না, বলো না। অনেক আছে এরকম না, বিড়ি বলা যাবে না, এরকমই ভালো না, ভালো না, ভালো খারাপ খারাপ থাকবে নাকি, ভালো ভালো করো, ভালো করে দায়িত্ব তোমার, তুমি ভালো, তুমি আসলে ভালো করার দায়িত্ব নিতে হবে তোমাকে, এটাই ইসলাম বলে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাসূলুল্লাহ প্রত্যেকটা কাজ কি নমুনা, এই জন্য বলেছে যে রাসূলুল্লাহ যে কাজ যেভাবে সমাধান করেছেন, যেটা কিতাবে আছে, কোরআন মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, সবগুলো বলা হয়েছে সেই দিনে সেগুলো তোমরা এগুলো কি দিন রাত্রে স্টাডি করে
সেগুলি জানার চেষ্টা করো, মানার চেষ্টা করো। যদি মানতে হয় আমি শুনতে হবে। কোরআন শরীফে দুইটা শব্দ আছে এক জায়গাতে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম জানলাম। আচ্ছা বলেন তো, না শুনলে জানবেন কোথেকে? কটা ছুটি বলেন, কোন ঘরের ভিতরে দিনে 5-10 মিনিট সময় করে কোরআন হাতের কথা বা ইসলামিক শরীয়তের কথা বা নেক আমলের কথা, ভালো আমলের কথা বলা হয়? কটা করে থাকেন বলেন তো দেখি। ভুল বুঝবেন না কেউ, বুঝবেন না। হ্যাঁ, এমনি বলতেছি না। এই রাস্তা এখন ভালো ছিল। হ্যাঁ, ঘুমের সময় থেকে ট্রেনে ভাজা নিয়ে বাস আসতে মাঝে মাঝে বৃষ্টি হলে সরাসরি ছিল না। এইখানে এই বাড়ির জন্য হাঁটতে লাগছে। আমি নিজে বলি নাই। আল্লাহর রহমত। বাপ বড় আলেম ছিলেন, বুজুর্গ আলেম ছিলেন, মা বড় বুজুর্গ ছিলেন। আমার নানার খানা ইয়ামান থেকে আসছে, যে ইয়ামান শুনতে বলছে আরব দেশ থেকে। আমার রসুল বলছেন ইমান হলো ইয়ামানে, সেখান থেকে আমার খানা আসছে। আমার তো পুরো বাড়িতে বিশেষ হয়েছে। আল্লাহর অশেষ রহমত, সেই মা বাবার মেহাদুর ছিলেন। আল্লাহ পাক রহম করছেন, দিয়ে কিছু উদ্ধার করছেন। অনলাইনে আলাপ করে আসলাম, কিছু অনলাইনে আলাপ করবেন, কোন বিষয় নিয়ে আলোচনা আসেন, দেখেন কি সই করে বলি। দোকানবাজি জায়গা আমাদের মধ্যে নাই। বুঝবার চেষ্টা করেন। এই দিন নয়, আরো দিন আছে, এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে। বুঝলেন? টাকা পয়সা দাম ধরছে, আমার খাটিয়ে যাবে না, আমার খাটিয়ে কেউ উঠবে না, আমার খবরে কেউ যাবে না, আমার খবর আমাকে দিতে হবে, আমার খাটিয়ে আমি উঠতে হবে। সেই জন্য যাতে ইমানের সাথে আল্লাহ মন্দির সাথে আল্লাহকে সন্তুষ্ট করি আমি যদি খাটিয়ে উঠতে পারি, আর খবর যেতে পারি কিয়ামত পর্যন্ত আমি শান্তির সাথে থাকবো। ঠিক না বেটি? হ্যাঁ, তারপরে আল্লাহ হাঁটো দেখি গায়ে হাঁটো মাথায় উঠাবে। মেরে দোস্ত আবার ভাই বোন যেন এখানে আছেন, যে আমি সবাইকে চিনি, কম বেশ সবাইকে জানি, আমার জানি, কিন্তু কম বেশ সব জানি। বুঝবার চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলো কী বলা হয়েছে বুঝবার চেষ্টা করেন। কী করণীয় আছে? রং করে চললে রং বেশি থাকে না, মেহেন্দি লাগায় সুন্দর করে, মেহেন্দি বেশি থাকে না। হ্যাঁ, দুনিয়ার রঙিন হলে কিচ্ছু হবে না। হ্যাঁ, ইমান রঙিন হইতে হবে। सब सना है हजरत रहमान को, सब सना है, बुजुर्ग बोलছেন, सब सना है हजरत रहमान को, जानवा को दीन दिया इंसान को। ये तो मतलब कदर पड़ा है। समझ तो तारीफ करना काज একমাত্র আল্লাহ। হ্যাঁ, रहमान মানে सब सना है हजरत रहमान को, মানে সব तारीफ करना আল্লাহর জন্য। सब सना है हजरत रहमान को, এগুলো কেন? দিন আগলো দিন দিয়া ইনসান কো, মানুষকে আল্লাহ দিন দিয়েছেন, দিন দিয়া সব জানায় হযরত রহমান কো দান দিয়া দিন ইনসান করে দেবে। আল্লাহ দান দিয়েছেন, দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। এই জন্য আসেন আমরা এই বছরের প্রথমে এখন থেকে একটু খেয়াল রাখি, খেয়াল করি। অতিথা হয়ে গেছে মাথায় ইস্তেগফার করি, যদি কোনো কাজা নামাজ চাই কাজা থাকে আলাদা করে দিই। দিন যারা যে তসবিহ করি, জিজ্ঞাসা করি, প্রত্যেক দিন যারা করবো চেষ্টা করলে প্রত্যেক মাসে একবার প্রথম করা যায় কি যায় না। বরঞ্চ কোন ঘরের ভিতরে এরকম আসলে মাসে একটা করে করে আল্লাহ নামাজ কী করে দিবে? আল্লাহ এখন আমাদের করছেন, আজকে যদি হাল পড়ছে, হাল পড়ছি কেরকম দিন দিন খারাপ হচ্ছে, আরও হইতে থাকবে। জি, মাঝিয়াত্রাম আসবার পরে এই ভারতবর্ষের ভিতরে শ্রীলঙ্কা, বার্মা, ভারত, একেবারে সীমান্ত প্রদেশ সব মিলে, পাঁচবার সব মিলে শ্রীলঙ্কা, বার্মা, ভারত সব মিলে এটা হিন্দ বলা হয়। হিন্দুস্তান, ভারত উপমহাদেশ, সাব কন্টিনেন্ট, এখানে একটা যুদ্ধ হবে, গজপতির হিন্দ বলা হয়। এটা হিন্দুস্তানের একটা কী হবে, কী অবস্থা, ভয়াবহ অবস্থা হবে।
এই যুদ্ধের পর বলতে বলতে করে সঙ্গে বলতেছে যে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা ওই কি সাহাবাদের মধ্যে যে জাহাজের মধ্যে কি করছে আত্মত্যাগ করছে দাম দিচ্ছে ধীরে ধীরে সেই ফজিলত পাবে। আমি নিজের বেড়ায় করছি করে দেখি আপনার ভেতরে গ্যাস দোস্ত আমার মা ভাই বোন যারা যেখানে আসেন বুঝবার চেষ্টা করেন, বুঝবার চেষ্টা করেন। হ্যাঁ, ঘর থেকে ভাই হইতে হবে, খাটিয়া করে ধরে যাবে, কখন উঠবেন কখন উঠবো কারো জানা নাই। খাটিয়ে উঠবার আগে আল্লাহর কাছে কোরআন ইয়া আল্লাহ জি খাটিয়ে উঠবার আগে দিন কি আপনি আমাদের রাজামন্দির সাথে আমাদেরকে কবুল করে নিয়ে অর্থাৎ আল্লাহ পাক আমাদের বুঝবার তো দান করেন, কথা করাইলেন না। তারা সামাজিক অগ্রসর হন। আমি যেকে বলতেছি প্রত্যেকে নিজের বাবা বাচ্চাদেরকে ফ্রি করেন। আলহামদুলিল্লাহ এখন তো আল্লাহ সকল যে নুরানি মাদ্রাসা হওয়ার বন্ধ হয়েছে, ঘরে ঘরে ইনশাল্লাহ ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত কি কি জিজ্ঞেস করে আল্লাহ করে তারা তো দিনটা চলবে কি করতেছে অনেকে শুধু বলছে না, এমন তো আরও বেকার ছিল না। আল্লাহ করে যেটা আল্লাহ বড় আমার পরিবেশ হয়েছে নিজেরা ঘরের ভিতরে ওরকম নিয়ে করি। কেউ একজনের জন্য বিশ্বাস করতে কথা কোরআন তেরার জন্য বাদ না যায়, শারীরিক অবস্থা যদি হয় সেটা অন্য কথা। কিন্তু যদি একটা দিনও যেন কেউ নামাজ বাদ না দেয়, এক পক্ষে নামাজ বাদ না দেয়, একটা নামাজ বাদ না দেয়, জিজ্ঞেস না করে, যদি জানা সত্ত্বেও না করে তো ইমানের খতরা আছে, ইমানের খতরা আছে। ইমাম নিয়ে বেঁচে যেতে পারবে না, যেতে পারবে না, যেতে পারবে না। করতেছি আমি আল্লাহ আমাদের বুঝবার সকলকে বুঝবার তৌফিক দান করেন। আমা আলাইহিল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তো ভাই যারা আছে চলে আসবেন, একটা বেজে গেছে প্রায় সময় বেশি নাই, আমি যেন কথা করে দিলাম 12-15 মিনিট, একটা বেজে গেছে চলে আসেন, উজু করে নামাজ পড়েন। আজকে জুমার দিন কোনো কাজ না, আজকে জুমার দিন সপ্তাহে একটা কি গায় যেদিন মোবারক দিন, 7 দিনের ভিতরে সবচেয়ে সর্দার দিন হচ্ছে গিয়ে 15 দিন হচ্ছে আজকে আমি কথা বলতে করতে পারতেছি না। আগে বলেছি সামনে করবো ইনশাল্লাহ, আজ দেখলে এখন দেরি করেন না, মর্জি চলে আসেন। এখন বাইরে পড়ে থাকবেন না, আসেন। হ্যাঁ, বাইরে ব্যবহার করে পড়ে থাকবেন না, আসেন। না কি নিজে ক্ষতি হবে। আজকে সব কাজ ছাড়ে দিয়ে এটা যদি জুমার দিনে ফজরের সম্পর্কে বুঝতেন, এই যে মসজিদে গেট আছে আমরা ঢুকতেছি, এখানে ফেরেশতা দাঁড়িয়ে আছে। হাদিসের কথা যে প্রথমবার যে ঢুকবে, প্রথমবার যেবার যারা ঢুকবে তারা একটা উৎকরণী সহ পাবে। কীভাবে? একটা উৎকরণী সহ পাবে। দ্বিতীয়বার যারা ঢুকবে, দ্বিতীয় পর্যায়ে তারা একটা গরু জবাইবার সহ পাবে, ঠিক না? তৃতীয়বার যারা ঢুকবে তারা একটা বকরি জবাইবার সব দিতে পাবে। চতুর্থ যারা ঢুকবে মনের ভিতরে তারা একটা ডিম সত্য করে ধরা পাবে। ঠিক আছে না? ঠিক আছে না কথা? যে কী মনে করেন এক দেখার না এই জীবনে সব কাজ বাদ শুনলে অবাক হয়ে যাবেন। বহু দূর দূরান্ত থেকে সব আকার মজুরি কাজটা সুবহানাল্লাহ। আগে যদি পড়ে থাকতেন তারপর জমা করে আবার চলে যেতেন। কেন? এই দিন অন্য কাজ এখনও যারা হত্যা যারা জিজ্ঞেস করেন মক্কা জীবন মজুরি করেন আরব জানি কী অবস্থা নামাজের টাইম হয়ে গিয়ে এই যে নগর কাম করছি এটা বলছি একটা আপনাদের করতে কেন ওই ইহুদিদের ওটার থেকে বলছি। হ্যাঁ, আগে কোথায় গিয়ে 10 ঘর বলছি আমি তার মধ্যে কথা উঠে যাচ্ছে। এই জন্য একটু মেহরবানি করে সকালে করে আমি এক কথা বলালাম, সেটা কথা বলে আছে আইব আর সময় একটা وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.